দেখেন আয়েশা বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে বলতে শুনেছি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে বলতে শুনেছি, ইহসারুন নাস ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরুলা। হাসরের ময়দানে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্রিত করে, আল্লাহ এক জায়গায় করবে, মানুষকে একত্রিত করবে। ইহসারুন নাস ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরুলা। কিয়ামতের দিন মানুষ দাঁড়িয়ে থাকবে, একত্রিত হয়ে থাকবে। সেই মানুষের পায়ের তলাতে কোনো জুতা থাকবে না, খাতনাবিহীন অবস্থায় দাঁড়িয়ে থাকবে। মাথার উপরে কোনো ছায়া থাকবে না, মাথার উপরে কোনো ছায়া থাকবে না, পায়ের তলাতে কোনো জুতা থাকবে না, তার লজ্জায় স্থানে কোনো কাপড় থাকবে না। তাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আরে জালু ওয়ান নিসাউ জামিয়ান, আল্লাহর নবী আপনি বলে দেন এটা কি করে হতে পারে? আল্লাহর নবী গো আপনি বলে দেন এটা কি করে হতে পারে? একজন পুরুষ একজন নারী ও হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে, একত্রিত হয়ে থাকবে, ল্যাংটা অবস্থায় লজ্জায় স্থান দেখতে পাবে। একটা পুরুষ একটা নারীর দিকে তাকাবে, এটা কি করে হতে পারে? এটা কি সম্ভব? এটা কি সম্ভব? আল্লাহর নবী বলছেন, আয়েশা রে বুঝে নাও ও হাসরের ময়দান এত ভয়ঙ্কর হবে। আয়েশা বুঝে নাও ও হাসরের ময়দান এত ভয়ঙ্কর হবে, এত কঠিন হবে, একজন পুরুষ একজন নারীর দিকে তাকার সময় খান পাবে না। একজন পুরুষ একজন নারীর দিকে তাকার সময় খান পাবে না। এত কঠিন হবে হাসরের ময়দান, এত কঠিন হবে। আয়েশা বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে বলতে শুনেছি কি, হাসরের ময়দানে মানুষ একত্রিত হয়ে থাকবে, এক জায়গা হয়ে থাকবে, উলঙ্গ অবস্থায়, খাতনাবিহীন অবস্থায়, তার পায়ের তলাতে কোনো জুতা থাকবে না, উলঙ্গ অবস্থা থাকবে। তখন আল্লাহ নবী বলছেন, আল আমরু আশাদ্দু মিন আনামদুর বাদু মিলা বাদ। আয়েশা বুঝে নাও ওই হাসরের ময়দান এত কঠিন হবে, এত কঠিন হবে। একজন যে পুরুষ একজন নারীর দিকে তাকাবে, একজন পুরুষ একজন নারীর দিকে তাকাবে, এইরকম তাকার সময় খান পাবে না। একটা পুরুষ যে একটা নারীর দিকে তাকাবে হাসরের ময়দানে, এরকম তাকার সময় খান পাবে না। এত ভয়ঙ্কর হবে হাসরের ময়দান, এত ভয়ঙ্কর হবে হাসরের ময়দান, একজন পুরুষ একজন নারীর দিকে তাকার সময় খান পাবে না। সম্মানিত উপস্থিত, তাহলে আপনাদেরকে বলতে চাইছি যে আপনারা এই সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সর্বপ্রথমে হাসরের ময়দানে। তাই আপনাদেরকে বলতে চাইছি আমি, আপনারা সঠিকভাবে সালাত আদায় করুন, আল্লাহকে ডাকুন। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পারওয়া করবেন না, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত নসিব করবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা কি কি আলামত গুলো দেখতে পেলে আমরা বুঝে নিব, আমরা কি কি আলামত গুলো দেখতে পেলে